অলিভ অয়েলও বেশি খাওয়ার কোনো সুযোগ নাই, নারকেলের তেলও বেশি খাওয়ার সুযোগ নাই। বাচ্চাদের ক্ষেত্রে এই যে ভালো তেল যেমন খেতে হবে, চিনতে হবে, তাহলে খাঁটি ঘানিতে বানানো সরিষা অল্প পরিমাণে, এই সরিষার ব্যাপারে বেশি সরিষা খাওয়া ক্ষতি, অল্প পরিমাণে খাবেন। আর বেশি কোনো তেলই খাওয়া যায় না, অলিভ অয়েলও বেশি খাওয়ার কোনো সুযোগ নাই, নারকেলের তেলও বেশি খাওয়ার সুযোগ নাই, এমসিডি মানে বেশি কোনো জিনিস ভালো না, সীমা লঙ্ঘনকারী সবই নষ্ট, ধ্বংস। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে যতগুলো রোগ পিছনে দেখতে পাচ্ছেন, এই সব কিছুর জন্যে তেল দেয়। তাহলে ওরা খাঁটি ঘানিতে বানানো সরিষার তেল পরিমিত পরিমাণে, ঘি খাবে, নারকেলের তেল খাবে, কোকোনাট অয়েল খাবে। হ্যাঁ, ওর যদি মাঝে মাঝে অনেক ভাজা পোড়া খেতে মনে চায়, মাঝে মাঝে তাকে নারকেলের যে আমাদের আছে কুকিং কোকোনাট অয়েল, সেটা দিয়ে হয়তো তাকে বাসায় কিছু করে দেওয়া যেতে পারে। যেমন আলু শুকায় ওকে চিপস বানায় দেওয়া যেতে পারে, ঘরে নিজে ভাজবেন নারকেলের তেল দিয়ে। ওকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিজে ঘরে তৈরি করে দেওয়া যেতে পারে। সেটা হলো যেন তার শিশু মনে যেন সে যে কিছুই খেতে পারছে না, এ ধরনের ধারণা যেন তৈরি না হয়। তার জন্যে মানে ভালোভাবে অপশন করে দিতে, তাকে কোকোনাট সুগার উইথ আপনার দুধ, খাঁটি গরুর দুধ প্লাস আপনার ডিম টিম সুন্দরভাবে দিয়ে ওকে পুডিং বানায় দিতে হবে অল্প পরিমাণে, সে যেন এগুলোও খেতে পারে। কিন্তু এতে করে যেন সে বাইরের খাবারটা থেকে নিজেকে বিরত রাখে। সবচেয়ে ক্ষতি হলো মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা বাচ্চাদের ব্রেনের ভিতরে অতিরিক্ত এই যে সিগন্যাল করে, মানে ব্রেনকে এরকম আর কি, মানে ব্রেনের যে ওয়েভ আছে, হ্যাঁ ব্রেন ওয়েভ আছে আলফা থিটা ডেল্টা। তো ডেল্টা মানে হলো গভীর ঘুম, হ্যাঁ বিটা হাইপার বিটা, হাইপার বিটা মানে হলো অনেক টেনশন হলে এটা হাইপার বিটা। আলফা স্টেট হচ্ছে বেশ তরঙ্গ দৈর্ঘ্যগুলো, মানে আপনার আস্তে আস্তে মানে এটা কাম অ্যান্ড কুল স্টেট। থিটা হলো মেডিটেটিভ স্টেট। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।